লেখকরা বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু আই আল্লাযিনা হাক্কাকুত তাওহীদ, যারা তাওহীদকে প্রতিষ্ঠিত করেছে। ঈমান আনা মানে তাওহীদ প্রতিষ্ঠিত করা। যারা তাওহীদকে প্রতিষ্ঠিত করেছে, বাস্তবায়ন করেছে, আমালে সালেহ করেছে, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, এমন জান্নাত যা তলদেশ দ্বারা নহর প্রবাহিত। তাহলে জান্নাত হচ্ছে নিশ্চয়তা। তাওহীদের বাস্তবায়নকারীদের জন্য জান্নাত হচ্ছে গ্যারান্টি। তেমনি ভাবে তাওহীদ বাস্তবায়ন করাটা হচ্ছে নিরাপত্তা ও হেদায়েত লাভের উপায়। তাওহীদ বাস্তবায়ন হেদায়েত এবং নিরাপত্তা লাভের উপায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যে যারা তাওহীদ প্রতিষ্ঠা করলো এবং এই তাওহীদের সাথে ঈমানের সাথে শিরককে মিশিয়ে নিল না, শিরকের মিশ্রণ ঘটালো না, এদের জন্য রয়েছে কি? নিরাপত্তা। এদের জন্য কি রয়েছে? শান্তি, নিরাপত্তা। আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, নিরাপত্তা লাভের জন্য কি প্রয়োজন? তাওহীদ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাইলে হেদায়েত এবং নিরাপত্তার নিশ্চয়তা দিবে কিসে? তাওহীদে, তাওহীদ প্রতিষ্ঠাতে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া ইন্নাল্লাহা লাহাদিল লাযিনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করবেন যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছে। কিসে? সিরাতাল মুস্তাকিম। তো সিরাতাল মুস্তাকিম আমরা প্রতি রাকাতে আবেদন করি ঠিকই, কিন্তু সত্যতা নাই। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এদিকে অগ্রসর হই না। সিংহভাগ লোক কি করে? শিরিক করে। ঈমান আনলে কি হবে? ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ ঈমান আনলে কি হবে? কিন্তু অধিকাংশ মুশরিক। আবার অধিকাংশই তারা ঈমান আনে বটে, কিন্তু তারা অধিকাংশই মুশরিক, যার কারণে সিরাতুল মুস্তাকিম তারা পায় না। তো সিরাতুল মুস্তাকিম পেতে হলে, হেদায়েত পেতে হলে অবশ্যই আমাদেরকে ভিত্তি দিতে হবে তাওহীদের। তাহলে এই ফজিলত আমরা পাচ্ছি। তেমনি ভাবে তাওহীদ প্রতিষ্ঠার ফজিলত হচ্ছে ইহকালীন ও পরকালীন স্থিতিশীলতা লাভের গ্যারান্টি। তাওহীদ প্রতিষ্ঠা ইহকালে অর্থাৎ দুনিয়াতে এবং আখিরাতে স্থিতিশীলতা লাভের গ্যারান্টি হচ্ছে এই তাওহীদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের স্থিতিশীলতা দান করেন যারা ঈমান আনে, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করে, বিল কাউলি সাবিতি স্থিতিশীল উক্তির মাধ্যমে। কোথায় তাদেরকে স্থিতিশীলতা দান করবেন? এই ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে। তাহলে ইহকালীন এবং পরকালীন জীবনে স্থিতিশীলতা লাভের উপায় হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা। তেমনি ভাবে গুনাহ খাতা মোচনের উপায় হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা। যদি আমি তাওহীদ প্রতিষ্ঠা করি, তাওহীদ বাস্তবায়ন করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবেন। যেমন আল্লাহর ঘোষণা সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। যে যারা এই তাওহীদ প্রতিষ্ঠা করলো, যারা আমালে সালেহ করলো, সৎ আমল করলো, অবশ্যই আমি তাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। তাহলে গুনাহ খাতা মাফ পাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা। তেমনি ভাবে এই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু আমরা এই জমিনে খেলাফত লাভ করব। এই জমিনে খেলাফত লাভের উপায় এবং আধিপত্য বিস্তারের উপায় হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা। বরং তাওহীদ এই জমিনে আধিপত্য এবং খেলাফত বিস্তারের শর্তই হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা। যদি আমরা এই আল্লাহর জমিনে প্রথমত তাওহীদ প্রতিষ্ঠা করি, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে খেলাফত দান করবেন এবং আধিপত্য দান করবেন, শক্তি দান করবেন, ক্ষমতা দান করবেন। যা আল্লাহ রাব্বুল আলামিন অকাট্যভাবে ঘোষণা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ।
ইলা আখির আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ওয়াদা দান করেছেন যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। আমানু আই হাক্কাকুত তাওহীদ, যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছে, তোমাদের মধ্যে সৎ আমল করেছে, তাদেরকে অবশ্যই এই জমিনে খেলাফত দান করবেন, যেমনটি তোমাদের পূর্বের লোকদেরকে খেলাফত দান করেছিলেন খোলাফায়ে রাশিদিনকে। হ্যাঁ, তেমনি ভাবে তোমাদেরকে আধিপত্য দান করবেন, ক্ষমতা দান করবেন ওই দিনের উপরে, যে দিনের উপরে তিনি সন্তুষ্ট। তারপরে তোমাদের ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করবেন। তাহলে এই যে আগেও যে গেল, তাহলে আমরা যদি এই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে অগ্রসর হই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের খেলাফতের দায়িত্ব, এই জমিনে আধিপত্য বিস্তারের দায়িত্ব এই তাওহীদপন্থী বান্দাদেরকে দেবেন। এবং তাদের যে ভয় ভীতি, এখন যে মুসলিম বিশ্বে যে ভয় ভীতি বিপদ আপদে পতিত রয়েছে, অধপতনের অতল তলে তলিয়ে আছে আজকের এই মুমিন মুসলমানেরা, তার একটি কারণ হচ্ছে যে তারা তাওহীদ থেকে অনেক দূরে সরে গেছে, শিরকের মধ্যে হাবুডুবু কাটছে। তারপরে অংশে বোঝা যাচ্ছে যে তোমাদেরকে আমি খেলাফত দান করব, তোমাদেরকে আমি আধিপত্য দান করব, শর্ত হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। তারা কি করবে? তারা আমারও ইবাদত করবে, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। বাস, শর্ত একেবারে সীমিত শর্ত। খেলাফত করি, আমরা আধিপত্য লাভ করতে চাই, ক্ষমতা লাভ করতে চাই, হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, বাস আল্লাহ সামান্য শর্ত দিয়েছেন, তোমরা কি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরক থেকে বাঁচো। বাস এই মিশনই ছিল নবী রাসূলদের। অতএব আজকের যারা নবী রাসূলদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, শিরক থেকে বাঁচার মাধ্যমে আল্লাহর জমিনে খেলাফত পেতে হবে। তাহলে নবী রাসূলকে এই শর্ত জুড়ে দিয়েছেন, আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শর্তহীন ভাবে খেলাফত দান করবেন, ক্ষমতা দান করবেন, আধিপত্য দান করবেন? এটা শুধু আশা। এই ভিত্তিকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিত্তি থেকে দূরে সরে গিয়ে আল্লাহ যে শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্তের বাইরে থেকে আমরা যতই আশা করি না কেন, এই আশা গুড়ে বালি হবে, আশায় গুড়ে বালি হবে। যদি আমরা এই আশা বাস্তবায়ন করতে চাই, সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছেন, যে আমাদেরকে নিয়ম দিয়ে দিয়েছেন, যে শর্ত দিয়ে দিয়েছেন, বা ওই শর্ত আমরা যদি পূরণ করতে পারি, তাইলেই আর আমাদের যে আশা সেটা পূর্ণ করতে আর দেরি থাকবে না। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে আল্লাহ যে শর্ত দিয়েছেন যে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করো এবং শিরক থেকে বেঁচে থাকো। তো এটা যদি ভিত্তি করে আমরা অগ্রসর হই, তাহলে লাভবান হবো, নচেত আমরা আমাদের শ্রমিক যাবে, আমাদের জীবনটা চলে যাবে, কিন্তু আশা পূরণ হবে না। তেমনি ভাবে এই তাওহীদ এই প্রতিষ্ঠা এবং তাওহীদ বাস্তবায়নই হচ্ছে আল্লাহর অভিভাবকত্ব এবং বন্ধুত্ব লাভের উপায়। আমরা যদি আল্লাহর অভিভাবকত্ব পেতে চাই, আল্লাহর যদি বন্ধুত্ব বেলায়েত পেতে চাই, তাহলে অবশ্যই আগে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এর অন্যতম উপকারিতা ফজিলত হচ্ছে যে তাওহীদ প্রতিষ্ঠা, সেটা হচ্ছে কি আল্লাহর বন্ধুত্ব লাভ, আল্লাহর অভিভাবকত্ব লাভ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরই হচ্ছে ওয়ালি, অভিভাবক, বন্ধু, যারা তাওহীদ প্রতিষ্ঠা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে আল্লাহ অভিভাবকত্ব, বন্ধুত্ব পেতে হইলে তাহলে অবশ্যই কি করতে হবে? ঈমান, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। ঈমান প্রতিষ্ঠা করা মানে তাওহীদ প্রতিষ্ঠা। এটা তাফসীরকারকরা ঈমানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তাফসীর করেছেন তাওহীদ প্রতিষ্ঠা নিয়ে। তেমনি ভাবে এর উপকারিতা, তাওহীদের উপকারিতা হচ্ছে আরো যে রিজিকের প্রশস্ততা, রিজিক লাভ, তেমনি ভাবে সম্মানজনক রিজিক লাভের উপায় হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম,
যারা তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং সৎ আমল করবে তাদের জন্য রয়েছে সম্মানজনক জীবিকা, সম্মানজনক রিজিক এবং ক্ষমা। তাহলে যদি ক্ষমা প্রাপ্ত হতে চাই, সম্মানজনক রিজিক পেতে চাই, অপমানজনক না থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি এই আহলে কারিয়া, এই গ্রামবাসীরা তাওহীদ প্রতিষ্ঠা করত আর আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আকাশ এবং জমিনের দরজা, রহমতের দরজা খুলে দেব। হ্যাঁ, রিজিকের দরজা খুলে দেব। তো রিজিক, সম্মানজনক প্রশস্ত রিজিক যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আমাকে পেতে হবে। তেমনি তাওহীদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা লাভ। হ্যাঁ, সুরক্ষা লাভ, হেফাজত লাভ। আমরা যদি আল্লাহর পক্ষ থেকে হেফাজত কামনা করতে চাই, সুরক্ষা পেতে চাই, তাইলে অবশ্যই তাওহীদের ভিত্তিতেই আমাকে পেতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওহীদ বাস্তবায়ন করে তাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেন, জবাব দিয়ে থাকেন। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা খিয়ানতকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এখানে বোঝা গেল যে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা পেতে চাই, তা আমাদের সালাফে সালিহ বলেছেন আল হিসনুল আযম, সবচেয়ে মহান সুরক্ষা হচ্ছে কি? এই যে তাওহীদ প্রতিষ্ঠা। হ্যাঁ, তাওহীদ প্রতিষ্ঠা। যে যার মধ্যে তাওহীদ প্রবেশ করবে সে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত হয়ে যাবে। যার মধ্যে তাওহীদ প্রবেশ করবে, তাওহীদ যে প্রতিষ্ঠিত করতে পারবে নিজের মধ্যে, সে পুরা আল্লাহর পক্ষ থেকে হিসনে হাসিন পেয়ে যাবে। সে মহান সুরক্ষা অধিকারী সে হয়ে যাবে। অতএব যদি আমরা যেমন নিরাপত্তার দরকার, সুরক্ষার দরকার, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। জান্নাত দরকার, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সাহায্য দরকার, আল্লাহ সাহায্য পেতে চাই, বাস খালি ময়দানে ঘুরলেই আল্লাহ সাহায্য পাওয়া যাবে না, বরং আমাকে তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ সাহায্য পেতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লানানসুরান্না রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। সূরা গাফির মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সাহায্য করি। হ্যাঁ, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সাহায্য করি, যারা কারা? এবং ওদেরকে সাহায্য করি যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছে। ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালে এবং পরকালে। ইহকালে এবং পরকালে যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাই, তাহলে কি করতে হবে? তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আরো আমরা ইজ্জত যদি পেতে চাই, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর জন্য ইজ্জত, যত মান সম্মান, এবং তার রাসূলের জন্য এবং তাওহীদপন্থীদের জন্য, কিন্তু মুনাফিকরা এটা জানে না। হ্যাঁ, ওরা এই দুনিয়াতে নিজেরাকেই মনে করে সম্মানী, নিজেরাকেই মনে করে সবকিছু, কিন্তু প্রকৃত ইজ্জত আল্লাহ এবং তার রাসূলের এবং যারা তাওহীদপন্থী তাদের। তেমনি ভাবে যদি আল্লাহর সমর্থন পেতে চাই, সাহায্য, সহযোগিতা, হেফাজত, সুরক্ষা, এমনকি সমর্থনও যদি পেতে চাই, তাহলে অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাআসবাহু যাহিরিন, যে আমি তো ওদেরকেই সমর্থন করি, সহযোগিতা করি যারা তাওহীদ প্রতিষ্ঠা করে। কাদের উপরে সমর্থন দেয়? তাদের বিরুদ্ধে সমর্থন দেয় যারা তাদের শত্রু, তাদের বিরুদ্ধে, যার ফলে তারা আসবাহু যাহিরিন, বিজয় লাভ করে। তাহলে বিজয় লাভ করতে হলে, সমর্থন পেতে চাইলে, সাহায্য পেতে চাইলে অবশ্যই আমাকে প্রথমে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তেমনি ভাবে শান্তিময় জীবন চাই, প্রয়োজন হবে তাওহীদ প্রতিষ্ঠা করা, এর বাইরে নয়। যদি আমি শান্তিময় জীবন লাভ করতে চাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়্যিয়ান্না
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সৎ আমল করলো, সে নারী হোক আর পুরুষ হোক, এই তাওহীদ প্রতিষ্ঠা করো তো, তাহলে অবশ্যই তাকে আমি উত্তম জীবন দান করব। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করে আমাকে উত্তম জীবন লাভ করতে হবে। তেমনি ভাবে দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাই, ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে মুক্তি পেতে চাই, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আমাকে তা পেতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের ক্ষেত্রে বলছেন সূরা ইউনূসের 103 নম্বর আয়াতে, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, যে নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে নাজাত দিয়ে থাকি এবং ওদেরকে নাজাত দিয়ে থাকি যারা তাওহীদ প্রতিষ্ঠা করে থাকে। এইভাবে আমার জন্য উচিত হয়ে যায়, জরুরি হয়ে যায় মুমিনদেরকে নাজাত দেওয়া। নাজাত যদি পেতে চাই আমরা, তাহলে রাসূলদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন ওই তরিকায় নাজাত পেতে হবে। তাদের যে মিশন বাস্তবায়ন করে তারা নাজাত লাভ করেছেন, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করে শিরক থেকে বেঁচে থেকে, শিরক থেকে মানুষকে সতর্ক করে, তাহলে আমাদেরকেও এখন ওই ধারাবাহিকতাই বজায় রাখতে হবে যদি নাজাত পেতে চাই। তেমনি ভাবে শয়তান থেকে আমরা মুক্তি পেতে চাই, শয়তানের ছোবল থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, তাইলে আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। কারণ যে তাওহীদ প্রতিষ্ঠা করবে, যে মনে তাওহীদ গাঁথতে পারবে, মান হাক্কাকাত তাওহীদ ফি নুফুসিহিম, যে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে নিজেদের মধ্যে, সে শয়তান থেকে বেঁচে থাকতে পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলা আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয় শয়তানের তার কোনো প্রভাব সে ফেলতে পারবে না, তার আধিপত্য বিস্তার করতে পারবে না যারা তাওহীদ প্রতিষ্ঠা করবে। তাওহীদ প্রতিষ্ঠা করলে শয়তান তার উপরে প্রভাব বিজয়ী অর্জন করতে পারবে না। তেমনি ভাবে তাওহীদ প্রতিষ্ঠার লাভ দেখেন যে সব তাকে ভালোবাসা শুরু করবে। যে তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সবার মহব্বত তার দিকে সৃষ্টি করে দিবেন, তার জন্য অবধারিত